তো আমরা জানি যে এখানে কি করতে হয়, জব 3 করতে হয়। জব 3 এর পরে আবার জব 3, রাইট? দেখতে পাচ্ছেন নাকি ছোট ছোট দেখাচ্ছে? জব 3, ঠিক আছে। এখন এখানে জব 3 হওয়ার পরে এরকম একটা জিনিস আসে, তো শিওর আপনারা সবাই ভুলে গেছেন। তো এখন আমাদের যেটা কাজ, আমরা নতুন স্লাইডে যাওয়ার আগে আমরা প্রথমে কোথায় যাই? স্লাইড মাস্টারে। স্লাইড মাস্টারে যাব, গিয়ে এই যে 1 লেখা আছে, 1 এর পাশে যে ঘরটা আছে, এই ঘরের মধ্যে যা করার করব, ঠিক আছে। কখনোই এর নিচে এইখানে এখানে এখানে কিছু করার দরকার নাই। ঠিক 1 কথাটা যেখানে লেখা আছে, এই যে 1 যে লেখা আছে, ঠিক তার পাশে যে স্লাইডটা আছে সেটাকে চুজ করব। চুজ করে আমরা দেখবো যে কি কি ডিজাইন আছে, কি কি ডিজাইন থাকবে, হ্যাঁ, তার একটা মানে স্যাম্পল তারা এখানে দেয়, এই যে এইটুকু, তাই না? তার মানে এইটা, এইটা আর এইটা, আর এখানে এই যে ক্লাউড টাইপের কিছু একটা আছে, তাই না? এছাড়া কিন্তু তেমন কোনো ডিজাইন নাই, মানে ইজি আছে অনেকটা। তো সেক্ষেত্রে আমরা কি করব, ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে প্রথমে হচ্ছে এই একটা শেপ যেটা আছে সেটা দিলাম, আর সাথে ইনসার্টে গিয়ে নর্মাল এই, ঠিক আছে, এই, আর কিছু না, জাস্ট নর্মাল যা আছে এটাই। আর ক্লাউড যেটা আছে, ক্লাউড সাধারণত এখানে আছে, এই যে ক্লাউড এটা আছে একটা, এই যে একটা আছে, আর আছে কিনা দেখি নিচে, না এইটা, এই একটা আছে, ঠিক আছে। বাবল ক্লাউড অথবা নর্মাল যে ক্লাউডটা আছে, এটাই এটাই দেখাচ্ছে, বোঝা যায় না, বাট এরকম কিছু একটা দিয়ে দিচ্ছে। এরপরে যেটা আছে, এরপরে হচ্ছে এই পাশে এই ডিজাইনটা, এটা সরাসরি কোনো ডিজাইন আপনারা পাবেন না এখানে, সরাসরি কোনো ডিজাইন, এরকম কোনো ডিজাইন নাই আপাতত। না, থিম না তো, আমি বলছি ডিজাইন গুলা দেখেন, আমি তো দেখাচ্ছি। থিম তো পরে, থিমটা পরে, এইটা এইটা, এইটার কোনো ডিজাইন নাই, মানে সরাসরি কোনো শেপ নাই আর কি, যেটা আমি বোঝাতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে হাফ ফ্রেম এটা নিলেন, ঠিক আছে, এটা একটা নিলাম, আর এটারই আরেকটা ভার্সন নিব, হ্যাঁ, এটারই আরেকটা ভার্সন নিব, এই, ঠিক আছে। এবার এই এটারে রোটেট করবেন, রোটেট একটু বরাবর রোটেট করেন, এটা একটু কম বেশি রোটেট হয়ে গেছে, মানে 180 ডিগ্রি করে দিবেন। আমি আবার দেখাই, ইনসার্ট, এটা নিছি না, এটা আছে কত, যা আছে আছে, এটাকে রোটেট, মোর রোটেশন অপশনে যাবেন, শেপ ফরম্যাটে গিয়ে রোটেট, মোর রোটেট, যা আছে প্রথমে 100 মাইনাস 180 ডিগ্রি দিয়ে দেখি, বা 180 ডিগ্রি দিয়ে দেখি কি হয়। এই যে, হ্যাঁ, ঠিক অপোজিট হয়ে গেছে, এই অপোজিটে আমার দরকার, এই অপোজিটকে এইভাবে মার্চ করে দেবে, ঠিক আছে, এই, ঠিক আছে, এই, আর একটু ভিতরে যাবে, এই, ঠিক আছে। এটা একটু 19-20 হবে, দুটোর শেপ মিলে নাই কেন জানেন, এই এটাই ঝামেলা, একটা বড় হয়ে গেছে, ছোট হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করবো, কপি পেস্ট, যাতে দুইটার মিল বন্ধনটা সেম থাকে। একটু আগে আমি দুইটা আলাদা নিছি না, নেওয়ার কারণে যে হয়েছে, একটা একটু বড়, একটা একটু ছোট হয়ে গেছে। এবার যেটা নিছেন তারই 180 ডিগ্রি করে, এবার এখন দেখেন আপনি যখন মিল ম্যাচ করাবেন তখন কিন্তু ছোট বড় হবে না, হলো। এবার আপনি চাইলে এটাকে এভাবে যোগ করা, অলরেডি এমনিতেই তারা
কোনা বের হয়ে আসে, আর চাইলে আর একটু কোনা বের করতেও পারেন। বাস এবার দুইটাকে গ্রুপ করে দেন, বাস হয়ে গেল একটা শেপ। হ্যাঁ, আর একটু সুন্দর করা যায়, আমি আনগ্রুপ করি, চাইলে আর একটু সুন্দর করতে পারবেন। ঠিক আছে, এই ঠিক আছে, এই এটা আর এটা, বা দুটাকে মার্চ করে আরেকটা কাজও করতে পারি, দাঁড়ান। আরে কন্ট্রোল ভি, দুটাকে মার্চ করে দেই, তারপর অন্য কাজ করব। নিলাম। হ্যাঁ, দুটাকে এক করলাম, এরপরে আরেকটু করতে পারি কি, দুইটাকে এইখান থেকে একটু টেনে বড় করতে পারি, বা আপনাদেরকে আরেকটু দেখাই, জাস্ট ফাইন টিউনিং করতেছে। হ্যাঁ, এডিট পয়েন্টসে গিয়ে এটাকে আরেকটু চেষ্টা করে দেন, ঠিক আছে, একটু বাড়ায় দেন, আবার এটাকে আরেকটু বাড়ায় দেন, যাতে মনে হয় যে দুইটা একই অংশ। এবার কপি পেস্ট, রোটেট 180 ডিগ্রি। ওকে, এবার এই হলো, তাহলে ঠিক যেরকম আছে সেরকম হয়ে গেছে। হ্যাঁ, একটু 19-20 হয় নাই। এবার এটা এবং পরবর্তী যেটা আছে দুটাকে গ্রুপ। আচ্ছা, কিভাবে করলাম, বা মার্জও করতে পারেন। এই যে এখন যেরকম দাগ দাগ দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কিনা কে জানে, এই যে দেখেন একটু দাগ দাগ দেখা যাচ্ছে না, এই যে দাগটা দেখা যাচ্ছে না, এটার জন্য হচ্ছে মার্জ করলে আর একটু ভালো হবে। যাই হোক, এটা করলেও সমস্যা নাই। তো এইটা তাহলে কি করলাম, আবার দেখাই, যদি মানে সামারি বলতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে আমি একটা শেপ নিব, এই শেপটা নিলাম, এবার এটার এডিট পয়েন্টসে গিয়ে এটাকে আরেকটু বাড়ায় দিব, আবার এটারই একটা ডুপ্লিকেট নিব, কপি করলাম, পেস্ট করলাম, একই রকম শেপের নিলাম, মানে আলাদা করে আর নিলাম না। কেন আলাদা করে নিলাম না, যাতে দুটা যখন আমি সেম থাকে, যখন আমি মার্চ করব বা এই করব, তাহলে 180 ডিগ্রি দিলাম, এবার ঠিক তার উল্টাটা হয়ে গেল। এবার এটাকে এভাবে নিলাম, এবার এটা এবং তারপরেরটাকে চাইলে দেখি মার্চ করে দেখি কি হয়, ইউনিয়ন যদি করি, এই যে দেখছেন একটা শেপ হয়ে গেছে। হ্যাঁ, হলো, তাহলে আমার কাজ প্রায় ডান। তাহলে এইটুকু অংশ হচ্ছে আমার কিসের কাজ, ডিজাইনের কাজ। এবার থিম, এখানে থিমে যাবেন, গিয়ে ড্রপলেট নামে একটা থিম আছে, এটা যাদের পুরাতন ব্রাউজার তাদের ক্ষেত্রে কিন্তু এই ড্রপলেট থিমটা আপনারা পাবেন না। হ্যাঁ, ড্রপলেট থিমটা আপনারা পাবেন না। তো এই যে ড্রপলেট থিমটা দিয়ে দিলাম, ঠিক আছে। কোথায় গিয়ে দিলাম, থিমসে গিয়ে, এখানে গিয়ে ধরলে দেখা যায় যে ড্রপলেট বলতেছে, তখন আপনারা দিয়ে দিলেন। এবার পুরা কাজটা শেষ হওয়ার পরে আপনাকে অবশ্যই কি করতে হবে, ক্লোজ মাস্টার ভিউ দিয়ে এবার ক্লিক করলেই চলে আসছে। হ্যাঁ, প্রথমে টাইটেল স্লাইডে বলছে যে একটা ছবি নাও, যেগুলা সব সময় বলে যে একটা ছবি নাও, এটা কমন, যে কোনো একটা ছবি নিতে বলছে। ধরেন এই আকাশ বাতাসের চেরি ব্লসম আছে না, জাপানের চেরি ব্লসম নাকি, এটা নিলাম। আর এখানে কি কত বাই কত জানি বলছে, ভিডিওর ব্যাপারটা বলতেছে, দাঁড়ান ভিডিওতে মনে করেন, তাহলে 3/5। আর এখানে নেম রেজিস্ট্রেশন ওয়েলকাম লিখতে হবে, রাইট। তাহলে 3/5 যদি হয়, তাহলে আমরা এখানে একটাকে কোনোটাকে উইথকে দিব হচ্ছে 5 নাকি, দেখি দিয়ে দেখি, উইথ মনে হয়, আচ্ছা 3/5 না, তাহলে উইথ হচ্ছে, হাইট হচ্ছে 5 আর উইথ হচ্ছে 3, দিয়ে দেখতে পারেন কি হয়। অথবা
চাইলে এটাকে রোটেট করে এরকম দিতে পারেন, যেটা মানে হয় আর কি। একটা হলেই হবে 3/5। আর যদি নিজে কনফিউজ থাকেন তাহলে কি করবেন, অ্যাসেসরকে জিজ্ঞাসা করবেন, স্যার 3/5 এর মধ্যে কোনটা উইথ দিব, কোনটা হাইট দেব। এবার আমরা জানি যে এখানে অলওয়েজ এরিয়ালি থাকে, ফন্টটা দেখে নিব, সবসময় এরিয়ালি থাকে। সো সেক্ষেত্রে আমরা আর অন্য কোনো কিছু দেব না, ঠিক আছে। তাহলে আমরা একটা টেক্সট বক্স নেব, টেক্সট বক্স নিয়ে এখানে ওয়েলকামে লিখার আগে কি করে দিব, ফন্টটা এরিয়াল দিয়ে দিব। সব বুঝছে, একটা শব্দ করে না। আর 50 যা আছে দিয়ে দিবেন, 50 মনে আছে তাই না? ওকে, তাহলে ওয়েলকাম, এখানে ওয়েলকাম। আর এখানে এখানে এই পাশে কি, নেম রেজিস্ট্রেশন নাম্বার। আপনি টাইটেল ফন্ট মন্ট যাই দেন অবশ্যই এরিয়ালটা চুজ করে দিয়ে আগে, হ্যাঁ। নেম আর রেজিস্ট্রেশন নাম্বার। নেম মানে কি আপনার নিজের নাম থাকবে, অ্যাসেসমেন্টের দিন আপনি নিজে নাম লিখবেন, নিজের নাম। আর আপনাদের ওই দিন একটা কার্ড দেওয়া হবে, রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাঁ। এই জন্য এখানে নেম আর রেজিস্ট্রেশন নাম্বার বলে। ওদিন আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটা পাবেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, আর নাম যেটা আছে দিয়ে দিবেন, ঠিক আছে। পারবো না এই। এবার এটার ফন্ট কি, আপনার ফন্ট গুলা একবারও দিতে পারেন, মানে দেওয়ার সময় দিয়ে যেতে পারেন। দেখা যাচ্ছে যে কি বলতেছে যে বডি টেক্সট হবে কত 20, হ্যাঁ আদার টেক্সট 20 হবে, তাহলে বডি টেক্সট 20 দিয়ে দেন, ঠিক আছে। এই 20, তাহলে শেষ হয়ে গেল কাজ। ওকে, নেক্সট কি স্লাইড, নিউ স্লাইড। নিউ স্লাইডে দেখি কি আছে। একটা বলছে যে একটা ডায়াগ্রাম আনতে হবে। এই ডায়াগ্রামে কি করতে হবে, মাউস কিবোর্ড মনিটরের কি আনতে হবে, ছবি আনতে হবে, তাই না। আর ইউজ পার্পল কালার ফর ডায়াগ্রাম এন্ড ইউ হোয়াইট ফর টেক্সট। অর্থাৎ আপনি যে এই যে বক্সগুলো, এই বক্সগুলোর কালার হবে পার্পল, আর এই কালারটা হবে হোয়াইট, ঠিক আছে। আর ছবি তো থাকবেই। তো সেক্ষেত্রে আমাদের সিম্পল কাজ দেখেন, অনেক সিম্পল, মানে তেমন কিছুই নাই, কোনো লেখাপত্রও নাই। বাহ, কি ভালো। জাস্ট একটা ডায়াগ্রাম আনবেন, ইনসার্ট শেপ, স্মার্ট আর্টে যাবেন, যাওয়ার পরে আপনি এই ডায়াগ্রামটা পাবেন, এই যে একটা আছে, হ্যাঁ। কিন্তু এইটা যদি আপনি দেন, দেখেন এখানে লেখা আছে যে শুধু টেক্সট দিতে পারবেন। খেয়াল করতেছেন, বোঝা যায় কিনা কে জানে। শুধু টেক্সট দিতে পারবেন, বাট ছবি দেওয়ার কিন্তু সুযোগ নেই। আপনি যদি এটা দেন, ইনসার্ট করেন, দেখেন শুধু টেক্সট লেখার সুযোগ আছে, কিন্তু ছবি দেওয়ার কিন্তু সুযোগ নাই, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি ইনসার্টে যান, আবার স্মার্ট আর্টে যান, গিয়ে এবার দেখেন কোনটাতে ছবি দেওয়া যায়। এখানে বলেও দিচ্ছিল, দেখি একটু নিচে যাই। এভাবে যেতে পারেন, অথবা লিস্ট ধরে দিতে পারেন, ঠিক আছে। লিস্টে থাকবে না, প্রসেসে থাকতে পারে, না প্রসেসও থাকবে না। সাইকেল নাই, হায়ারার্কি নাই, এক একটা সেকশন আর কি, রিলেশনশিপ এও নাই। এই যে আছে হেক্সাগোনাল, হেক্সাগোনাল ক্লাস্টার। হেক্সাগন ক্লাস্টারে তারা বলছে পিকচার এবং টেক্সটের পেয়ার, পিকচার এবং টেক্সটের পেয়ার। এটা দিলে আপনি এবার ছবি দেওয়ার জন্য সুযোগ পাচ্ছেন, প্লাস আবার লেখারও সুযোগ আছে। এবার ছবিতে এখানে ক্লিক করলেই অনলাইন পিকচারও দিতে পারেন, স্টক ইমেজও দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। যদি পিসিতে নেট থাকে, নেট থাকে তবেই স্টক ইমেজ অথবা অনলাইন ইমেজ থেকে আপনি নিতে পারবেন, বুঝছেন। কিন্তু পিসিতে যদি নেট না থাকে তাহলে কিন্তু স্টক আর কাজ করবে না। প্রথমে বলছে মাউস কিছু পায় না, রাইট। কিবোর্ড দেখি কিবোর্ড পায় কিনা, মনে হয় না, স্টকে সবকিছু থাকে না, অনলাইন পিকচার চলে যায়।
নাই। এটাতে না দিলে ওই যে কোনো কিছু ছবি দিয়ে দিবেন যদি নেট কানেকশন না থাকে। দেয় না সাধারণত, ইয়েতে দেয় না। এই যে মাউস, হ্যাঁ, তো যে কোনো একটা মাউস যেটা ভালো লাগে দিয়ে দিবেন। থাকতেও পারে নাও থাকতে পারে, এটা ডিপেন্ড অন অ্যাসেসর টু অ্যাসেসর। গত ব্যাচে যেমন তারা ইয়ে করতে দিছে, ঠিক আছে, আবার আরেক ব্যাচে দেওয়া নাও দিতে পারে, ডিপেন্ড যে কোনটার জন্য আসলো এটার জন্য। অনলাইন পিকচার্সে যাবেন, গিয়ে কি কিবোর্ড, কি BOARD কিবোর্ড সার্চ দিবেন। অনেকগুলো কিবোর্ড আছে, যেটা আপনার ভালো লাগে আপনি দিয়ে দেন। আমার এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে, এটা দিয়ে দিলাম। আচ্ছা, আর এখানে অনলাইন পিকচার্সে গিয়ে মনিটর, বাস যেটা ভালো লাগে। আপনার যদি মনে হয় যে ওরে দিবেন, আপনার যদি মনে হয় যে আরে দিবেন, এরে দিবেন, যারে দেওয়া ভাল লাগে দিয়ে দেন, ঠিক আছে। আচ্ছা, মনিটর দিলেন। এবার লিখার ক্ষেত্রে অবশ্যই কি বলছিলাম যে এরিয়াল, হ্যাঁ, না সাদাই, টেক্সট ফন্টটা সাদাই। আচ্ছা, এটার কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে? ফরম্যাটে গিয়ে শেপ ফিলে পার্পল, শেপ ফিলে গিয়ে পার্পল। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখাই। এই যে আপনি দিলেন, এটা একটা কালার দিলেন না, এই কালারটা কিন্তু এখনো পায় নাই, তাই না? এটার ক্ষেত্রে আপনি এখানে গিয়ে শেপ ফিলে গিয়ে কালার দিয়ে দিলেন, সমস্যা নাই। আর একটা ব্যাপার করা যায়, ধরেন এই কালারটা দিবেন এখানে, তাই না? সেক্ষেত্রে এই যে দেখেন শেপ ফিলের ভিতরে আই ড্রপার নামে একটা জায়গা আছে, আই ড্রপারে ক্লিক করলেন। এবার যেই কালারটা দিতে চাচ্ছেন এটাকে, এই বক্সকে পার্পল কালারটা দিতে চাচ্ছে, তাহলে পার্পল কালার চুজ করলে এটা পার্পল হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনাদের রিটেনে একটা প্রশ্ন আছে, আই ড্রপারের কাজ কি? পাওয়ার পয়েন্টে আই ড্রপারের কাজ কি, বা আই ড্রপার কোথায় থাকে? আই ড্রপার সব জায়গায় আছে, মানে পাওয়ার পয়েন্টেই আছে। এটা শেপ ফিলও আছে, শেপ আউটলাইনও আছে, শেপ এই দুই জায়গায় আছে। এটার কাজটা কি? কাজটা হচ্ছে যে একই কালার আপনি যখন আরেক জায়গায় দিতে চাবেন কি করতে হবে? প্রথমত যেই ধরেন আপনি এই শেপটাকে দেবেন, তাহলে প্রথমত শেপটাকে আগে ধরতে হবে। আর যেই কালারটা, ধরেন আমি একটা র্যান্ডম একটা শেপ নিলাম, ধরেন এরকম একটা শেপ নিলাম, হ্যাঁ, এখন একে কি কালার দিব? পার্পল কালার দিব, বা এই যে কাঠের কালারটা দেব। হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হুম হুম, আচ্ছা। তারপর দেখেন এটা হলো, তাহলে এই কালারটা যদি আমি দিতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আগে প্রথমে যাকে দেব তাকে শেপকে চুজ করতে হবে। এবার আই ড্রপারে গিয়ে জাস্ট যেই কালারটা, ধরেন আপনি চাচ্ছেন কাঠের কালারটা দিতে, ধরবেন, বাস কালার পেয়ে গেছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে না আমি এই যে বিখ্যাত কালারটা আছে এই কালারটা দেব, তাহলে এটা গ্রাফিক্সে অনেক কাজে লাগে, বাট এখানে অনেক কাজে লাগছে, এখানে নতুন আসছে। তাহলে যাকে ধরবেন তাকে ধরলেন। এবার আপনি আইড্রপারে গেলেন, গিয়ে বললেন যে আমি চাচ্ছি যে এই আকাশি কালারটা বা এই যে কালারটা আছে এই কালারটা দাও, বা এই আরো এই সিলভার কালারটা দাও, বাস। বুঝতে পারছেন? এই আর কি। তো আইড্রপারের কাজ, আইড্রপার কোথায় থাকে? ওই যে শেপ ফিল বা ইয়েতে থাকে। ওকে।
নেক্সট হচ্ছে কি একটু করেই সেভ দিবেন। তাহলে এখানে সবগুলো এরিয়াল থাকবে, তাহলে এরিয়াল দিয়ে দেন। এরিয়ালে 20 করে দিলেই হবে। 20 গিয়ে লেখেন যে প্রথমত মাউস, মাউস এখানে লেখেন যে এরিয়াল 20 18। হ্যাঁ অবশ্যই, আপনার এখানে কোনো কাজ আছে? তেমন কিছুই নাই। এরিয়াল 20 মনিটর, ঠিক আছে? এটা করতে কতক্ষণ লাগে? আচ্ছা সেভ। এরপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে চন্দ্র সূর্য গ্রহ তারা। এটা খুবই ইন্টারেস্টিং। আপনাকে তার আগে আমি অন্যগুলো শেষ করে আসি, নাকি এটাই করবো? বলেন কোনটা করবো? করি, করেই যাই। আচ্ছা চন্দ্র সূর্য গ্রহ তারার ক্ষেত্রে কি করতে হয়, যে এখানে বলতেছে আমরা একটু দেখি, পড়বো, স্পেসিফিকেশনটা পড়ে নিব। তারপরে কোনো লেখা নাই, এটা একটা সুবিধা, জাস্ট শেপ। বলছে যে একটা কি থাকবে, সূর্য, সান, মুন, রাইট? আর এখানে কি আছে, সৌরজগৎ, মানে দুইটা সার্কেল। আচ্ছা আর এটা তো আমি দেখে বুঝতেছি, কিন্তু কাজটা কি হবে, যে আপনি একটা সোলার সিস্টেম তৈরি করবেন যেখানে একটা থাকবে আর্থ, একটা থাকবে মুন। আর্থ ঘুরবে ক্লকওয়াইজ আর মুন ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, অনেকটা টারবাইনের মতোই, ঠিক আছে? আর রোটেশন উইল কন্টিনিউ আপ টু 15 সেকেন্ড, ঠিক আছে? তো এটা দুই ভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে যে আপনি নিজেও বানাইতে পারেন শেপ দিয়ে, যাদের পিসিতে প্রথমত ম্যানুয়ালি দেখাই, হ্যাঁ মানে সরি মানে এক্সট্রা করে দেখাই, মানে যেটা অ্যাকচুয়ালি সোলার সিস্টেম। তাহলে সোলার সিস্টেম যখন আপনাকে তৈরি করতে হবে, সেক্ষেত্রে আপনি 3D মডেলসে যাবেন। 3D মডেলসে যাবেন, আবারও বলতেছি আপডেট কি থাকতে হবে, পিসিতে আপডেট পাওয়ার পয়েন্ট থাকতে হবে, মানে 2019-এর উপরে যে পাওয়ার পয়েন্ট গুলো আছে সেগুলো থাকতে হবে, প্লাস নেট কানেকশন থাকতে হবে। তো স্টক 3D মডেলসে যাবেন, গিয়ে এবার স্পেসে যাবেন, যেহেতু সোলার তার মানে স্পেসে যাবেন। স্পেসে গিয়ে এবার সোলার সিস্টেম, সূর্য দিয়ে যে সোলার সিস্টেমটা আছে, যেমন ধরেন এইটা আছে, আর কি আছে, এই যে এটা, এটাকে নিলাম, ইনসার্ট দিলাম, চলে আসছে। হ্যাঁ এবার এটারে এই করতে হবে, এটা কি অবস্থা আছে, এরকম আছে, কিন্তু আমাদেরটা এরকম করতে হবে। হ্যাঁ বানাইলাম, ঠিক আছে? থ্রি তো এই জন্য সব শেপেই আসবে। তো থাকুক, যারা আছে চন্দ্র সূর্য গ্রহ তারা যেগুলো আছে থাকুক। এবার আপনি নিজে একটা সূর্য নেন, আবার আপনি নিজে একটা কি নেন, আর্থ নেন। এই যে আর্থ, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে। ধরেন আমার এটাই ভালো লাগছে, আমি এটাই নিব। এত বড় হলে তো চলবে না, তাই না? সূর্য ঢেকে গেছে, আর একটু ছোট করে নিন। হ্যাঁ নিয়ে এবারে একটা একটা জায়গায় প্লেস করে দেন, ঠিক আছে? আর কি লাগবে, মুন, রাইট? এখন এদিকে যদি আমি ঘুরাই, মানে একে যদি আমি বলি যে তুমি কি করো, ঘুরানোর জন্য কি করবো বলেন তো? অ্যানিমেশন দেবো, হ্যাঁ অ্যানিমেশন দিয়ে তাকে বললাম যে তুমি ঘুরো, ঠিক আছে? স্পিন দিলে ঘুরবে, ঠিক আছে, বাট কাজের কাজ হবে না আর কি। দেখেন স্পিন দিয়ে দেখি, ওই স্পিন কোথায় আছে, কোথায় জানি ছিল স্পিন, এই যে স্পিন, হ্যাঁ
দিলেন অ্যানিমেশন, ও ঘুরবে, কি ঘুরবে কে জানে। এটা তো ঘুরলে হবে না, ওকে সূর্যের চারপাশে ঘুরতে হবে, রাইট? সেক্ষেত্রে এটাকে ডিলিট করে দিই। ওকে ধরলাম, ধরে অ্যানিমেশন দেব, এটা গুড, ঠিক বলছেন। কি দিব? কাস্টম পাথ বা শেপ দিব, হ্যাঁ শেপ দিব। শেপ দেওয়ার পরে ও একটা কি করছে, একটা গোল একটা পাথ দিছে, রাইট? এবার আপনি যদি প্রিভিউ দেন, ওই শেপ অনুযায়ী ঘুরছে, কিন্তু তাতেও আমার পারপাস সলভ হচ্ছে না। আমার দরকার কি এইটার চারপাশে ঘোরা। সেক্ষেত্রে আপনি কি করবেন, এইটারে বড় করে এটা চারপাশে ঘোরার ব্যবস্থা করে দেন, মানে এই শেপটার উপরেই এই জিনিসটা ঘুরুক, এটা আপনি চান। ঠিক আছে, দেখা দিচ্ছে, দেখাচ্ছে না একটা ডাইরেকশন। প্রিভিউ দেন, ঠিক আছে, তাহলে ও ঘুরলো। দিন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মানে 1 সেকেন্ডে একদিন নাকি। আচ্ছা, এবার মুন আনতে হবে। তা জান আমার কি আনতে হবে, শেপ আনতে হতো, সে জায়গায় আমরা কি আনবো, 3D মডেলসে গিয়ে মুন আনবো। মুন স্পেসে যাব, গিয়ে মুন, এমনিতে তো বুঝি না মুন কোনটা, যেটা আপনার ভালো লাগে, আমার মনে হয় এটাই হবে। ঠিক আছে, ধরলে মনে হয় বলে কোনটা কি। আচ্ছা যাই হোক, বলে না, এই হবে আর কি একটা চান, তো দেন, একটা দিলে হলো। হ্যাঁ, না আর্থ রাখতে হবে ঠিকঠাক, বাকিটা মুন দেন আর না দেন। না, মুন আর্থের চারপাশে না, মুনের কাজ হচ্ছে সানের চারপাশে ঘুরবে, দুইটাই সানের চারপাশে ঘুরবে। মুন তো এমন সানের চারপাশে ঘুরে, আমাদের চারপাশে ঘুরে, আবার সানেরও তো একটা কক্ষপথ আছে। এবার ওর কক্ষপথটা একটু ভিতরে দিয়ে দিবেন, একটু ভিতরে দিয়ে এক জায়গায় দেন। এবার এর কাজ কি, ঘোরা, তো অ্যানিমেশন, আবারও শেপে গিয়ে শেপ, তো নিজে নিজে একটা শেপ নিবে। প্রিভিউ দেখলেন, দেখলেন যে ওকে ঠিক আছে, তুমি ঠিকঠাক ঘুরছো, আর তুমি এরকম একটা কিছু কিছু ঘুরতেছ। তো ওরও বলে দিতে হবে যে না ভাই, এত দরকার নাই তোমার, তুমি দয়া করে সানের চারপাশে ঘুরো। ঠিক আছে, ওকে, দিয়ে দেখেন এবার ওরও একটা ডাইরেকশন দিচ্ছে। এই যে 2 নম্বরটা ধরেন, ধরে অ্যানিমেশন দেখেন, প্রিভিউ দেখেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন একে বলতে হবে যে ঠিক আছে, ও তো ক্লকওয়াইজ ঘুরতেছে, তুমি ভাই এন্টি ক্লকওয়াইজ ঘুরো। তাহলে ওকে ধরবেন, ধরে অ্যাড অ্যানিমেশন ইফেক্টসে গিয়ে কাউন্টার রিভার্স পাথ ডাইরেকশন, রিভার্স পাথ ডাইরেকশন দিলেই হবে। রিভার্স পাথ ডাইরেকশন দিলাম। এবার যদি আমি দেখি, ওকে, এই ঠিক আছে, তাহলে দুইটা, হ্যাঁ গো, সমস্যা নাই। আচ্ছা, এবার বলছে দুইটা তো দুই আলাদা পথ ডাইরেকশন বলছে। এবার বলছে কি যে না, এইটুকু হলে হবে না প্রিয়, আরো কিছু করতে হবে। সেটা হলো রোটেশন উইল কন্টিনিউ আপ টু 15 সেকেন্ড। ঠিক আছে, দুইটাই একসাথে যদি ঘুরে, এখন কিন্তু প্রথমে ও ঘুরছে, তারপরে ও ঘুরছে, দুইটা একসাথে ঘুরবে, কিন্তু 15 সেকেন্ড ধরে ঘুরবে। রিভার্স পাথ ডাইরেকশন, ওকে। তো 15 সেকেন্ডে ঘোরার বিষয়টা হচ্ছে উইথ প্রিভিয়াস, এটা কি 1 লেখা, আর এটা কি কি লেখা 2। ওরে বলবেন যে না, তুমি উইথ প্রিভিয়াস, মানে এবার দেখেন 1 হয়ে গেছে, দেখছেন? তার মানে দুইটা এখন একসাথে ঘুরবে। এবার ঘুরলো, কিন্তু কথা হচ্ছে যে দুইটার কত করে ঘুরবে দুইটা। আচ্ছা, এখন দেখো একটু দেখে নেই,
ঠিক আছে? আচ্ছা, এবার পুরাই সোলার সিস্টেমই ধ্বংস। এবার এটা এবং এটা দুটাকে ধরা যায় কিনা দেখি। অন ক্লিক না, অন ক্লিক না, উইথ প্রিভিয়াস দিয়ে দেন দুটো, ঠিক আছে? যাতে জাস্ট এই স্লাইডে আসার সাথে সাথেই ঘোরা শুরু করে, মানে আপনার ক্লিকের অপেক্ষা না করে। বুঝতে পারছেন? এবার এরা বলেন যে তুমি কত সেকেন্ড ধরে ঘুরবা? 15 সেকেন্ড। ডিউরেশন 15 সেকেন্ড। 2 মানে 2 সেকেন্ড, হ্যাঁ? তাহলে এই 15, হ্যাঁ? আচ্ছা, দিলাম। একেও বললাম যে ভাই তুমি ঠিক আছে উইথ প্রিভিয়াস ঘুরো এবং কি 15 সেকেন্ড। হ্যাঁ, স্লো হবে অবশ্যই। ও তো বলছেই যে আনটিল কন্টিনিউ আপ টু 15 সেকেন্ড। এবার আস্তে আস্তে ঘুরবে। ওকে, গুড। এই, ঠিক আছে, বুঝতে পারছি। আবার অনেক সময় বলে যে দুইটা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে আনটিল এন্ড অফ দ্য স্লাইড, এটাও করা যায়। এখন এগুলো করতেছে না, এইটুকুই, হ্যাঁ? তাহলে বুঝতে পারছি। এবার এটা একটু করে সেভ করে দিবেন, যেহেতু যে কোনো অ্যাজ ইউর উইশ, অ্যাজ ইউর উইশ, যেভাবে পারেন করেন। মানে সিস্টেম হচ্ছে রিকোয়ার হচ্ছে এই কয়টা জিনিস। হ্যাঁ, এবার ধরেন, হ্যাঁ ঘুরতে থাকলে হলো, মানে এখানে যা ফুলফিল করছে সেগুলো করতে হবে। এরপরে আপনি যদি সোলারের বলেন যে তুই 3টা কক্ষপথ পরে গিয়া তৈরি হ, এটা আপনার ব্যাপার। এবার আপনার পিসিতে এইসব স্টক ইমেজ টিমেজ কিচ্ছু নাই, 3D মডেলস নাই, তখন কি করবেন? তখন কি মানে চুপ করে বসে থাকবেন? নো, তখনও আপনাকে তৈরি করতে হবে। ধরেন আপনার আপডেট পিসিও নাই, এত কিছু নাই, তখন আপনাকে জাস্ট সিম্পল একটা কাজ করেন না, কাজ করেন না, দেখেন, আগে দেখেন। এরকম একটা শেপ নিবেন, যেই শেপের কোনো কি নাই, কালার নাই, তাহলে শেপ ফিল, নো ফিল। ওকে, এরপরে আরেকটা শেপ নিবেন, এটা হচ্ছে বেসিক আর কি, মানে যার পিসিতে নাই সে বসে বসে বেসিকটা করবেন। বা এটারে একটা ছোট ভাই নিয়ে নিন। না, সূর্য না, সৌরজগতে 2টা কক্ষপথ তৈরি করলাম মাত্র। শেপ ফিল, নো ফিল, ঠিক আছে? এবার এখানে বসাবো সূর্য। সূর্য পাবো কোথায়? ইনসার্ট শেপে গিয়ে সূর্যের মতো কাছাকাছি কিছু একটা আছে, এই যে সূর্য, ঠিক আছে? হ্যাঁ, এটাই সূর্য। এবার চন্দ্র, গ্রহ সূর্য কি পাবো? গ্রহ সূর্যের মধ্যে চাঁদ আছে, এই যে চাঁদ, এই চাঁদ মামা, ঈদের চাঁদ, ঠিক আছে? আর আনবেন কি? ইনসার্ট পৃথিবী। পৃথিবী পাবেন কই? একটা যে কোনো একটা গোল শেপ দিয়ে দিবেন, পৃথিবী হয়ে যাবে। পৃথিবী না পাইলে স্মাইলিটা দিয়ে দিবেন। দেন আপনাদের যা মন চায়, ঠিক আছে? ওকে, এবার কাজ কি? এইটা কাজ না, কাজ হচ্ছে কি? ঘুরানো। ওরে বলবেন একই কাজ, কি কাজ? অ্যানিমেশন গিয়ে শেপে গিয়ে শেপস, ও একটা কক্ষপথ নিছে, বাট আপনি ওকে বলবেন যে না তুমি আমার, আমি যেখানে বলবো সেই অনুযায়ী ঘুরো। এটা একটু ইজি হয় আর কি। আপনাদের যাই মন চায়, আপনাদের যদি ওটা থাকে ওটা দিয়ে করবেন। এই, আর ওরে বলবেন ভাই তোমার কাজ কি? তুমিও ঘুরবা, কিন্তু তুমিও ওই শেপ ধরে ঘুরবা। ওকে ছোটটা চিনিয়ে দিবেন, বড়টা না, বুঝছেন? ওর কক্ষপথটা আলাদা হবে। এই, এবার ওরা দুজন ঘুরবে, ঘুরার সময় ওরা কি করবে? একজনের পরে একজনে ঘুরবে, রাইট? তাহলে ওরা বলে দিবেন তুই
ঘোর, কিন্তু রিভার্স হয়ে ঘোর। ঠিক আছে, হলো। এবার 1 আর 2 মানে ও ঘুরবে তারপর ও ঘুরবে না, করা যাবে না। বলবেন কি, তুই উইথ প্রিভিয়াস ঘুরবি, তুইও উইথ প্রিভিয়াস ঘুরবি। ঠিক আছে, আর কি বলবেন? হ্যাঁ, এটা 15 সেকেন্ড, বাস কাহিনী খতম। একই কাজ, জাস্ট ওইটা হচ্ছে ইন্টারেক্টিভ, ওটা একটু ইন্টারেক্টিভ ওয়েতে করছি। যেটা ওটা থাকলে ওটাই অবশ্যই করবেন। কালার তো দিতে বলে নাই। দেন আপনার সূর্যের কালার যদি মন একটা মাইক দিব প্রকৃতি উদয় কালার করে একটা ভেজাল করছে। দেন আপনি সূর্যের কালার যেটা মন চায় আপনি দেন, একটা দেন। এই সূর্যের কালার দেন, ব্লু কালার হয়ে গেছে। সূর্যের কালার কি হতে পারে? রেড, 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 এই যে রেড দেন। বাস, এবার দেখেন, এবার প্রিভিউ অ্যানিমেশনে গিয়ে প্রিভিউ দেখেন। কেউ কারোর সাথে ক্ল্যাশ হবে না। আবার সুন্দর মতো জায়গা মতো গিয়ে বসবে, বাস। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আছে যে, এরপরে গুলো সোজা, আগেও করছি। একটা কি নিব, চার্ট নিব, পাই চার্ট, ওরে ডিভাইড করে দিব, বাস সিম্পল। ইনসার্ট নিউ স্লাইড, কি ইনসার্ট চার্ট, এই যে চার্টে গিয়ে এখানে গিয়েও বলতে পারবেন পাই চার্ট, রাইট? নর্মাল কোয়ার্টারই আছে, কোনো মানে ইন্টারঅ্যাক্টিভ কিছু নাই নাকি? দেখি, ইন্টারঅ্যাক্টিভ কিছু নাই, নর্মাল, মাঝখানে ফাঁকা। আচ্ছা, এই ফাঁকার জন্য আমরা যে চার্টটা নিছি, এটা না নিয়ে আমরা একটা কাজ করতে পারি, আমরা ডোনাট নিতে পারি। হ্যাঁ, এই যে চার্টে যাবেন, চার্টে গিয়ে পায়ের ভিতরে যে ডোনাট, এটা নিলে মাঝখানে ফাঁকা হয়ে যায়। এবার কত কত আছে বলেন? প্রথম 13, 22, 18, 4, বাস ওকে দিবেন। আপনার যদি মনে হয় যে ওরা আর ছোটখাটো বানাবেন, বানান। বানিয়ে এবার কি বলছেন, একটু ফাঁকা করে দিতে, তাই না? সবগুলো একটু ফাঁকা করে দেন। আর কি বলছে বলেন তো? এই, আচ্ছা, সেলস, মাঝখানে সেলস কথাটা লিখবেন, আর এখানে ফোর্থ কোয়ার্টার, এটা দেখা যেতে হবে, তাই না? তাহলে এটাকে কি বলছি? এটাকে বলে লিজেন্ড। লিজেন্ড কিন্তু নাই মনে হয়, দেখি নাই। সেক্ষেত্রে লিজেন্ডকে অফ করে দিবেন, লিজেন্ড তোমার লাগবে না। আর সেলস কথাটা এটাকে মাঝখানে নিয়ে আসবেন, এবং একে কি করতে হবে, এরিয়া 20 করে দিতে হবে। এগুলাই কাজ আপনার, এগুলো কোনো কাজ হলো, কাজের মধ্যেও পড়ে না। আর কি, সেপারেট কালার আছে, সেপারেট কালারই আছে। ডাটা লেভেল দিয়ে দেন, ডাটা লেভেল হলো, বাট ওরা কি বলছে, ডাটা লেভেলের ভিতরে আনলে হবে না, এভাবে আসলে হবে না, কোয়ার্টার আসতে হবে, কোয়ার্টার লিখাটা আসতে হবে। সেক্ষেত্রে যে কোনো একটা ডাটাকে চুজ করে ক্যাটাগরি নেম বলে দিলেই কাহিনী খতম। মোটা তাজা যদি করতে চান, চাইলে একটু মোটা তাজা করে নিতে পারেন। এই যে এখানে আপনার একটু মোটা এই যে আছে, ঠিক আছে, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, যেটা ভালো লাগে দিয়ে দিবেন। বেসিক রিকোয়ারমেন্ট গুলো আমি বলে দিলাম, বাকি যা যা আছে আপনারা নিজেরা ফুলফিল করে নেবেন। ঠিক আছে, বুঝতে পারছি। যদি বলে যে না ডাটা লেভেল থাকবে না, কি কি থাকবে না ওরা বলে দিছে, যেটা থাকবে না বলছে ভ্যালু থাকবে না, ভ্যালু থাকবে না, নাই, ওকে, ঠিক আছে। পার্সেন্টেজ থাকবে কিনা থাকবে না বলে নাই, তাহলে পার্সেন্টেজ না থাকতে বলে নাই, থাকতে বলে আছে দিয়ে দিবেন। বুঝতে পারছি, সিম্পল, অত কঠিন কিছু না।
ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা হচ্ছে নেক্সট, যে দেখেন প্রত্যেকটা স্লাইড করে আমি একবার করে সেভ দিচ্ছি। কেন? বিকজ আমার যদি কারেন্ট চলে যায়। আচ্ছা, ভিডিওর জন্য আমি একটা জায়গা রেখে দিলাম, ভিডিওটা আমি পরে দিব। ভিডিও আমি অনেকভাবে দেখাইতে পারি, VIDE ও ভিডিও। এটা এরিয়াল সাবটাইটেল কত বলছে বলেন? আদার স্লাইডে টাইটেল না, বলেন আপনারা, বলেন দেখি বুঝেন কিনা কত। আদার এই যে 35 ফর স্লাইড টাইটেল, মানে প্রথম যে টাইটেল স্লাইডটা আছে তার হবে কত 50, বাট এই যে এটা কত হবে 35 না 4 না 5, ওকে। তো ভিডিও লেখার জন্য জায়গা রেখে দিলাম। এরপর আছে কি নেক্সট কি বলছে? বলছে একটা স্ক্রিনশট নিতে। স্ক্রিনশট কিভাবে দেয়? পিসিতে যদি কোনো, আপনার পিসিতে কোনো পিকচার নাই, কিচ্ছু নাই, কিন্তু আপনাকে তো কাজ উঠাইতে হবে, তখন কি করবেন? তখন হচ্ছে স্ক্রিনশট নিতে হয়। স্ক্রিনশট নেওয়ার কাজ কি? আপনি এই যে দেখেন, এমনিতে ছবি থাকলে ছবি নিলেন, সমস্যা নাই, বাট স্ক্রিনশট এখানে নেওয়া যায়, অনেকভাবে নেওয়া যায়। আপনি ইনসার্টে গিয়ে যদি বলেন যে স্ক্রিনশট, হ্যাঁ, তাহলে এই স্ক্রিনশট অপশনটা চুজ করতে পারেন। ঠিক আছে? আপনি বললেন যে আমি স্ক্রিনশট নেব, আমি কিসের স্ক্রিনশট নেবেন? আপনি ধরেন চন্দ্র সূর্য গ্রহ তারার স্ক্রিনশট নেবেন, তাহলে আপনাকে কি করতে হবে? স্ক্রিনশটে ক্লিক করবেন, স্ক্রিন ক্লিপিং দিবেন, তারপরে এটা কি আসবে, এইটুকু অংশের স্ক্রিনশট নিলেন, এটাই আপনার স্ক্রিনশট। ঠিক আছে? আবার দেখাই, আপনি ইনসার্টে যাবেন, স্ক্রিনশট নেবেন, স্ক্রিন ক্লিপিং নেবেন, এই বাস, এটাই আপনার স্ক্রিনশট আকারে চলে আসলো। বাট এটা তো নর্মালি কি আছে, পাওয়ার পয়েন্ট আছে। যদি ম্যানুয়ালি আপনাকে কোনোদিন স্ক্রিনশট নিতে হয়, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে আপনি রান বাটনে যাবেন, গিয়ে স্নিপিং টুলস টুলে ক্লিক করবেন, স্নাইপিং বা স্নিপিং যাই বলেন। এবার আপনি গিয়ে আপনি বললেন যে নিউতে গিয়ে এই ধরলেন, এটা একটা স্ক্রিনশট আকারে হয়ে গেল। বুঝতে পারছেন? হ্যাঁ, যতটুকু ধরবেন ততটুকু স্ক্রিনশট হবে। তখন আপনি এটাকে কপিও করতে পারেন, অথবা ফাইল নরমালি যেভাবে আমরা ছবি সেভ করি, যেমন ধরেন আজকে যে কাজটা করতেছি সেই কাজের ভিতরে আমি চাচ্ছি যে জিনিসটা সেভ হয়ে থাকুক, রাইট? আজকে 24 তারিখ, জব 3 তে গিয়ে স্ক্রিনশট না দিয়ে যে প্রোফাইল পিকচার দিলেন, পিপি প্রোফাইল পিকচার, হ্যাঁ, দিয়ে সেভ দিলেন, তাহলে জিনিসটা সেভ হয়ে থাকবে। বুঝতে পারছেন? বাস, তারপর কেটে দিলেন, তাহলে ছবিটা স্ক্রিনশট আকারে চলে আসে। এবার এটাকে বলছে ক্রপ করতে। ক্রপ কিভাবে করবেন? যে কোনো ছবিকে ক্রপ করা যায়। আগে কি করতে হবে? ছবিটাকে ধরতে হবে, ধরে ক্রপ অপশনে গিয়ে জাস্ট ক্রপ, একটুখানি ক্রপ করতে বলছে, আপনি একটুখানি একটু ক্রপ করে দেন ভালো মতো, বাস ক্রপ হয়ে গেল। ঠিক আছে? ক্রপ করলেন, এবার বলছে যে ঠিক আছে, এটা হলে হবে না, ওরা আরেকটা জিনিস বলছে, অ্যাকশন বাটন তৈরি করতে বলছে একটা, তাই না? দেখেন, বলছে যে একটা স্ক্রিনশট নিবা, 6 নম্বর স্লাইডের কথা বলতেছি। ইনসার্ট স্ক্রিনশট, ইউজ ক্রপ অপশন টু ডিসকার্ড আনওয়ান্টেড এরিয়া। দিছি, করছি। একটা অ্যাকশন বাটন তৈরি করেন, যেটা কি করবে? টাইটেল স্লাইডে মুভ করবে, অর্থাৎ এই যে এখানে একটা অ্যাকশন বাটন তৈরি করবেন, এটা কোথায় চলে যাবে? টাইটেল স্লাইডে। তাহলে ইনসার্ট, আমরা যেমন শেপ নিতে পারি, এরকম আমরা চাইলে অ্যাকশন বাটন নিতে পারি। শেপে যাবেন, গিয়ে এই যে দেখেন অ্যাকশন বাটনস আছে, যাবেন,
প্লেস করবেন। এবার গো টু, দেখেন কি বলছে, হাইপার লিঙ্ক টু ফার্স্ট স্লাইড। আমার এখানে টাইটেল স্লাইড নাই, আমার ফার্স্ট স্লাইডই টাইটেল স্লাইড, ঠিক আছে? তো ফার্স্ট স্লাইডে চলে যাবে। হাইপার লিঙ্ক মানে হচ্ছে কি, একই ডকুমেন্টের ভিতরে আরেকটা ডকুমেন্টকে হাইপার লিঙ্ক করা যায়, অথবা কি করা যায়, ফেসবুক, টুইটার কে আমরা একদিন হাইপার লিঙ্ক করছি না সালমান শাহের ক্ষেত্রে, বা যে কোনো ওয়েবসাইটকে করতে পারছি না, প্রথম আলো, হ্যাঁ, এরকম শুধু যে একই ডকুমেন্টের ভিতরে আরেকটা ডকুমেন্ট হাইপারলিংক হয় তা না, একই স্লাইডের ভিতরে, ধরেন আপনি লাস্ট স্লাইডে আছেন, আপনি ফার্স্ট স্লাইডে যেতে চাচ্ছেন, তাহলে হাইপারলিংক টু ফার্স্ট স্লাইড, ওকে দিলেন, ঠিক আছে? দিলাম। আরেকটা বাটন নিলাম, যেটা আমি করলাম কি, অ্যাকশন বাটনে গিয়ে আমি বললাম যে এটা, হ্যাঁ, এটা কি করবে, নেক্সট স্লাইডে যাবে, হাইপারলিংক টু নেক্সট স্লাইড, অর্থাৎ এই বাটনটা যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে নেক্সট স্লাইডে মুভ করবে। তো নেক্সট স্লাইড এটাকে বানাই, তারপর তো মুভ করবে। তো নিউ স্লাইড কি মারছে একটা, থ্যাংক ইউ, দেখবো, আমরা দেখবো এটা হয়েছে কিনা, এটা আমরা চেক করবো। বুঝছি তো অ্যাকশন বাটনের কাজ কি। আচ্ছা, থ্যাংক ইউ মারতে বলছে, মারেন থ্যাংক ইউ। ইনসার্ট শেপে গিয়ে এরকম একটা আছে, এই যে শেপ, অ্যাড টেক্সট, অবশ্যই কি এরিয়াল 35, নাই তো দিয়ে দেন। না বডি না, এখানে লেখা আছে মনে আলাদা করে যে থ্যাংক ইউ মারেন 40, এনি কালার এক্সেপ্ট ব্ল্যাক। এটাতে নীল কালার আছে, ব্যাকগ্রাউন্ডটা নীল কালার, তাহলে সাদা কালার অলরেডি চলেই আসবে। 40টা 40, এই যে 40, থ্যাংক ইউ। আর কি বোল্ড মোল্ড চাইলে করে দিতে পারেন। এটা বলছে হরিজন্টালি, তাহলে অ্যালাইন, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল, বয়স বুঝে থাকতে মাঝে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি প্রথম থেকে দেখতে চাই, আমাদের কি দিতে হবে, ভিডিও আনতে হবে, তাই না? আর হচ্ছে আমি অ্যাকশন বাটনটা কাজ করলো কিনা সেটা দেখবো। ভিডিও ক্ষেত্রে আপনি যেটা বললেন যে প্রকৃতি, ভিডিওর ক্ষেত্রে আমি বলছি যে ভিডিও আপনার কোনো কাজে লাগবে না, শুধুমাত্র এখানকার ছাড়া। সেক্ষেত্রে আপনি ফাইল সেভ অ্যাজ, এটারে ভিডিও বানিয়ে দেন, তাহলে ভিডিও হয়ে যাবে MP4, ও তাহলে MP4 আকারে। কেন থ্যাংক ইউ বলার পরে ভিডিও সেভ করলাম, কারণ নাহলে ভিডিও কোনটা আর আমার স্লাইডের অংশ কোনটা বোঝা যায় না, এজন্য আমি কি করলাম, আগে পুরো স্লাইডটা কমপ্লিট করলাম, এবার ভিডিওটা জাস্ট ইনসার্ট করে দেব, ভিডিওটা হোক। এবার ভিডিও ধরেন আপনার মনে চাচ্ছে যে না আমার একদম ভিডিওই লাগবে, সেক্ষেত্রে একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে আপনি ইউটিউবে যদি কোনো ভিডিও নিতে চান যে আমার ক্যাটরিনা কাইফের ভিডিওই লাগবে পিসিতে, ঠিক আছে? তাহলে আপনি লেখেন যে নেচার শর্ট ভিডিও, ছোট একটা ভিডিও লাগবে, নেচারের শর্ট ভিডিও লাগবে, নেন, ধরেন সুইজারল্যান্ড দেন, সুইজারল্যান্ড এই ভিডিওটা কপি করেন, করে পেস্ট মারেন, তারপরে এই যে ইউটিউব লেখা আছে না, এই ইউটিউবের পাশে SS দিয়ে দেন, ডাবল S দেওয়ার পরে ইউটিউবের ভিডিও ডাউনলোড করার একটা তৈরি করে দিবে আপনার, দেন আপনি MP4 দেন, MP5 দেন, যেটা মন চায় সেটা দেন, ভিডিওটা ডাউনলোড হতে থাকবে, একটু ইয়ে দিয়ে আসবে, কিন্তু ভিডিওটা ডাউনলোড হতে থাকবে।
ঠিক আছে, এটা আপনি কোথাও এক জায়গায় সেভ করে রাখেন বাস। এই দেখছেন কতক্ষণের মধ্যে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এবার আপনি যদি চান যে না আমার এই ভিডিওটা আসতে হবে এখানে, তাহলে ইনসার্ট কি ভিডিও কোথায় আছে, ডাউনলোডসে গেলে এই যে রেনি ভিডিও পেয়ে যাবেন। ওই ভিডিও কে ছাড়া হলো না, হ্যাঁ কেন কি হয়েছে? ইনসার্ট আ ভিডিও সিলেক্টেড ফর ভেরিফাই, ও আচ্ছা, ও কি কি জানে নাই, তাহলে আর কি করবেন, স্টক ইমেজে গিয়ে ভিডিও নিয়ে নেন, স্টক ভিডিওস বা অনলাইন ভিডিওস নেন, মানে ওই ফরম্যাটটা ও নিতে পারতেছে না, অনলাইন ভিডিওসে যান। আরে এদিকে আচ্ছা ওই লিঙ্কটা দেখি, দিয়ে দেখি, এই লিঙ্কটা দিয়ে দিই, দেখি দেয় কিনা। আরে আসি, দেখি দেয় কিনা। হয়ে গেছে। সারি হ্যাঁ ইচ্ছা আপনার, মানে আপনি আগে করলেও সমস্যা নেই, আমি জাস্ট দেখানোর জন্য শিখাইতেছি আর কি, যাতে অনেকে কনফিউজ হয়ে যায় এই জন্য। তো গেল, এবার ভিডিওকে আপনার যদি মন চায় যে না তুমি একটু রোটেট ফোটেট, যে এগুলো আপনাদের ব্যাপার, এগুলো আপনি করেন, সমস্যা নাই, ঠিক আছে, যা মন চায় করেন। এমপি4 মানে ভিডিও ফরম্যাট, ভিডিওর ফরম্যাট হচ্ছে এমপি4, বুঝতে পারছেন? এখন বিষয়টা হচ্ছে একটু লেন্দি ভিডিও দিলে সেটা দুইটা সুবিধা, যে ওটাতে আপনাকে তবে ক্রপ করতে হবে, আবার আপনাকে বলছে যে ভিডিও আনলেই হবে না, ভিডিওকে ট্রিম করতে হবে, আপনি যে কোনো ভিডিও আনতে পারেন, ঠিক আছে। আমরা সোজা বুদ্ধি কেন বলি, কেন বলি যে এইটাকে নিয়ে আসছেন, তাহলে আপনার আর নতুন করে ভিডিও সার্চ টার্চ করতে হলো না, বুঝতে পারছেন? তো সময় নষ্ট করার তো দরকার নাই, আপনার এই সময়টা আপনি ওয়ার্ডে কাজে লাগাবেন, আপনি এক্সেলে কাজে লাগাবেন, পরীক্ষার দিন তো মানুষের অবস্থা খারাপ হয়ে যায়, বুঝতে পারছেন? যখন আপনার মনে হলো যে আমি হনুমানটা নিয়ে আসবো, জানেন কে না করছে, দিলাম, এটা দিলাম। এখন এটাকে কি বলছে, যে এটা যতটুকু আছে তাকে ট্রিম করতে হবে, মেন কাজ হচ্ছে আপনি এগুলো করছেন কিনা, ট্রিম, ট্রিম করে এটা আছে 7 মিনিট না কত, এটাকে আপাতত 3 থেকে 5-এর মধ্যে, মানে আনুমানিক একটা কিছু করে দেন, যে হ্যাঁ স্যার আমি ট্রিম করতে পারছি, বা আপনি দেখাইতে পারলেন যে এখান থেকে ট্রিম করে, আর প্লে ফুল স্ক্রিন এবং অটোমেটিক্যালি, মানে আপনার কোনো ক্লিক লাগবে না, জাস্ট এই স্লাইডে আসার সাথে সাথেই ও ভিডিওটা রান হতে থাকে, বুঝতে পারছি? এই আরটা কি গেল, এইটা। এবার আমার ভিডিও অডিও সব নেওয়া শেষ, আপনি সেভ মারলেন, সেভ মারার পরে আমরা যেটা করব, যে আমরা দেখা শুরু করব, তাহলে আমাদের এটা হচ্ছে নর্মাল ভিউ, রাইট, আর এটা হচ্ছে কি স্লাইড শর্টার ভিউ, জানি তো আপনাদের কিন্তু প্রশ্ন আছে যে স্লাইড শর্টার ভিউ কিরকম, এই যেটাকে বলা হয় স্লাইড শর্টার ভিউ, এটাকে রিড মুড বলে, আর আরেকটা আছে কি স্লাইড শো, এই যে স্লাইড শো। এবার আপনি দেখেন আপনি কোনো টাচ না করলে ভিডিও কিন্তু মুভ, মানে ভিডিও সরি না, স্লাইড মুভ হয় না, হয় আমি একটা টাচ করার পরে স্লাইড মুভ হবে, তো সেক্ষেত্রে তারা কি বলছে,
হ্যাঁ, ট্রানজিশন দিতে, তাই না? এই যে দেখেন এখানে আছি না, এবার আমি যদি এখানে ক্লিক করি তাহলে কোথায় যাওয়ার কথা? ফার্স্ট স্লাইড। আর এখানে যদি ক্লিক করি কোথায় যাওয়ার কথা? নেক্সট স্লাইড। দেখি যায় কিনা। আচ্ছা, চলে গেছে। অ্যাকশন বাটন বলা হয়। ওকে, এবার আপনার পিসিতে এইটা নাই, অ্যাকশন বাটন গুলো নাই, তাহলে কি ম্যাম আমি অ্যাকশন বাটন তৈরি করতে পারবো না? অবশ্যই পারবেন। আপনি যে কোনো একটা শেপ নিয়ে আপনি যদি বলেন প্রিভিয়াস স্লাইডে যেতে হবে, প্রিভিয়াস স্লাইডে যেতে হবে, তাহলে এই যে পুরো বাটনটা, এই বাটনে ক্লিক, শেপটা নিলেন না, এবার হাইপার লিঙ্ক, রাইট ক্লিক করে হাইপার লিঙ্ক করে বললেন যে এই ডকুমেন্টারি, এটা 7 নাম্বার স্লাইড, 6 নাম্বার স্লাইডে যাও। ঠিক আছে, ওকে দিয়ে দিলেন। এখন আপনি যদি স্লাইড শোতে যান, ধরুন আপনি এই স্লাইডে আসেন, যান, আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে দেখেন, আপনি যদি এখানে ক্লিক করেন প্রিভিয়াস স্লাইডে চলে গেছে। হ্যাঁ, এখন ইউজার বুঝবে কি করে যে এটা প্রিভিয়াস স্লাইড? আপনার অ্যাক্সেসর বুঝবে কি করে? এজন্য ধরেন আপনি এখানে একটু এডিট টেক্সট দিয়ে বলে দিলেন যে প্রিভিয়াস, ঠিক আছে, তাইলেই হবে। বুঝতে পারছি? হাইপারলিংক করা মানে কি, যে একই ডকুমেন্টের ভিতরে আপনি যদি বলেন যে না আমি এখানে ওয়ার্ড ফাইলটা চাই, ওয়ার্ড ফাইলও কিন্তু আনা যায়। হাইপারলিংক করে আপনি আপনি এখানে ফেসবুক চাচ্ছেন যে না আমি ফেসবুককে চাই, তাহলে ফেসবুকের লোগো এনে ফেসবুককে আনতে পারবো। একই ডকুমেন্টের ভিতরে অন্য একটা ডকুমেন্টকে যদি লিঙ্ক করাই তাকে বলা হচ্ছে হাইপারলিংক। এখন বাকি আছে কি, আমাদের সবাইকে কি দিতে হবে? ট্রানজিশন। তাদের সবাইকে ধরলাম, ধরে ইনসার্ট ট্রানজিশন কি বলছে, চেকার বোর্ড। তাহলে এই যে চেকার বোর্ড দিলাম, দিছি, দেওয়ার পরে একটার পর একটা আসতে থাকবে। এবার ওরা কি টাইমিং বলছে কিনা, ওরা বলছে যে একটার পর টাইমিং টাইমিং কিছু বলে নাই, বলছে অটোমেটিক আফটার প্রিভিয়াস, মানে একটার পর একটা যেন আসতে থাকে। সেক্ষেত্রে সবাইকে ধরে বলবেন কি অন মাউস ক্লিক না, আফটার কিছু ন্যানো সেকেন্ড পরে, কিছু ন্যানো, এটা হলো ন্যানো সেকেন্ড, এটা হচ্ছে কি মিলি সেকেন্ড। আপনি ধরেন মিলি সেকেন্ডের জায়গায় আপনি বলে দিলেন যে প্রত্যেকটা 20 মিলি সেকেন্ডের পরে একটা করে আসবে। হ্যাঁ, সবাইকে বলতে হবে, কিন্তু একজনকে বললে হবে না। অ্যাপ্লাই টু অল, আফটার 20 মিনিট সেকেন্ড সবগুলো যেন আসে। তো দিলাম, দেওয়ার পরে এবার আমি চেক করব যে 20 মিলি সেকেন্ড পর্যন্ত পরে একটা একটা করে আসে। বসে থাকেন 20 মিলি সেকেন্ড। এই আসবে, সবগুলো আসতে থাকবে। কেন 20 দিলাম, এর পিছনে বড় কারণ হচ্ছে আমার কিছু চন্দ্র সূর্য গ্রহ তারা আছে, ওগুলা 15-15 করে সেকেন্ড করে চলবে। এখন এক একটা স্লাইড যদি 20 সেকেন্ড না দাঁড়ায়, ওই 15 সেকেন্ডের ঘোড়াটা কিন্তু আপনি টের পাবেন না। বুঝতে পারছেন? এই যে এইটা ঘুরবে না 15 সেকেন্ড ধরে, কিন্তু তার আগে যদি স্লাইড মুভ করে ফেলে তাহলে এই ঘোড়াটা কিন্তু বোঝা যাবে। বুঝতে পারছেন? ওই হিসাব করেই 20 দিয়েছি। যে ঘোড়া গাড়ি বন্ধ হলো, এরপরে হ্যাঁ সবই প্লে হবে। ঠিক আছে, এই হচ্ছে কাজ। ওভারঅল আপনার সবকিছু হচ্ছে কিনা সেটা আপনাকে এভাবে দেখতে হবে।
এর মধ্যে পাই চার্ট কমন আজকে এক্সট্রা হিসেবে আপনারা শিখছেন শুধু হচ্ছে ওই চন্দ্র শুদ্ধ সোলার সিস্টেম, আর সবই আগের। এখন কি প্র্যাকটিস করবেন? কি বলে একটা বেজে গেছে, বাসায় যাব। ট্রানজিশনে গিয়ে চেকার বোর্ড লেখা আছে তো। বলতেছি তাহলে হলো। হ্যাঁ, এবার সেভ করলেন। একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে কারেন্ট ডেট এন্ড স্লাইড নাম্বার উইদাউট টাইটেল স্লাইড। দেখছেন? মানে ফুটারে, এটা নতুন, ফুটারে কি দিবেন? ফুটারে স্লাইড নাম্বার থাকবে, কিন্তু টাইটেল স্লাইডটা বাদে অন্য সব স্লাইডে থাকবে। টাইটেল স্লাইডটা বাদে অন্য সব স্লাইডে কি থাকবে? ফুটার থাকবে। তো সেটা বানাবেন কেন? সেটা হচ্ছে আপনি প্রথমটাতে যান, গিয়ে ইনসার্টে গেলে স্লাইড নাম্বার দেওয়ার জায়গা আছে, যে ডেট এন্ড টাইম বা স্লাইড নাম্বার দেওয়ার জায়গা আছে। ডেট এন্ড টাইম বলছে, ফিক্স বলছে না, ফিক্স কিনা দেখেন তো কি বলছে। কারেন্ট ডেট, টাইমও না, শুধু ডেট। তাহলে ডেট এন্ড টাইমে ক্লিক করে শুধু ডেট, এই যে বিভিন্ন ফরম্যাট আছে কিন্তু। আপনি যদি বলেন যে না 26শে মার্চ দেব, 24শে মার্চ শুধু ডেট দেব, যেভাবে থাকে সেভাবে দিলেন, আর স্লাইড নাম্বার দিলেন। ঠিক আছে, দেখেন এখানে দুইটা জিনিস দেখাচ্ছে, রাইট? ওকে, এবার একটা অপশন আছে কি, ডোন্ট স্লো অন টাইটেল স্লাইড, এটা চেক করে দিতে হবে। কি দিলাম? ডেট এন্ড টাইম দিলাম। হ্যাঁ, তারপরে স্লাইড নাম্বার। একটা হচ্ছে ফিক্সড। ফিক্সড মানে কি বলেন তো? আপনি এখানে যেই ডেট দিবেন সেই ডেট। আপনি যদি বলেন যে এটা 26 তারিখে তৈরি হয়েছে, 26 তারিখই দেখাবে, বা 21 তারিখে তৈরি হয়েছে, সবসময় 21 তারিখই দেখাবে। আর আপডেট অটোমেটিক্যালি মানে কি, আজকে দেখাচ্ছে 24, কালকেও দেখাবে কি 25। কারেন্ট ডেট, কারেন্ট ডেট, হ্যাঁ, যেদিন খুলবেন সেই অনুযায়ী ডেট চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে আপডেট অটোমেটিক্যালি। হ্যাঁ, এবার আপনি নর্মালি লিখেও দিতে পারেন, অথবা এখানে যেরকম ভাবে দেওয়া আছে সেভাবে দিতে পারেন, এটা আপ টু ইউ। এবার কি করতে হবে? অ্যাপ্লাই টু অল। তাহলে কি টাইটেল সাইডে আসছে? আসছে? আসে নাই। এবার পরেরটাতে গিয়ে দেখেন, এই যে, ঠিক আছে, দেখা যায় না? পরেরটাতে যাই, এই যে, দেখতে পাচ্ছেন? তারপরটা 7টা পর্যন্ত সফলতা আসছে। ওকে, আচ্ছা, হলো, আর কিছু নাই, শেষ। এবার কথা হচ্ছে যে প্র্যাকটিস। প্র্যাকটিস কি হবে? প্র্যাকটিস কি করবেন কি করবেন না? আমি আমার যেটা সাজেস্ট করি,